দর্শক, আপনারা শিরোনামেই শুনছিলেন দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠকে বসছে বিএনপি ও জামায়াত ইসলামী। কিছুক্ষণ পর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় বৈঠক করবেন বিএনপির প্রতিনিধি দল এবং রাত 8:30টায় কিন্তু দৃষ্টি ডক্টর ইউনূসের সাথে জামায়াতের বৈঠক হবার কথা রয়েছে। আর রাজনৈতিক দল দুটির সঙ্গে বৈঠকের আগে সার্বিক পরিস্থিতি পর্যালোচনার জন্য বৈঠক করেছে উপদেষ্টা পরিষদ। দর্শক, আমরা সবশেষ খবর জানবো এই বিষয়ে। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকে আমাদের সহকর্মী নাফিউল ইসলাম লিঙ্কন আমাদের সাথে যুক্ত হচ্ছেন। লিঙ্কন, উপদেষ্টার বাসভবনে দুইটি দলই এতক্ষণে হয়তো পৌঁছে গেছে। কারা কারা গেছেন নেতাকর্মীরা, আর কি কি এজেন্ডা নিয়ে আসলে কথা হতে পারে, সবকিছু যদি আপনার জানা থাকে কিছু কিছু তথ্য আমাদেরকে একটু জানাবেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। দৃষ্টি সন্ধ্যা 7:30টায় বৈঠকটি অনুষ্ঠিত হবে। প্রথমটি বিএনপির সঙ্গে এবং রাত 8:30টায় জামাতের সঙ্গে। এ কারণে এখনও প্রায় আধা ঘন্টা বাকি আছে। বিএনপির কোনো নেতাই এখনও আসেননি, হয়তো বা নির্ধারিত সময় কিছুক্ষণ আগে এসে তারা উপস্থিত হবেন। তবে এই মিটিংয়ের যে প্রয়োজনীয়তা বা প্রেক্ষাপট তৈরি হয়েছে গত বুধবার থেকেই, কারণ আমরা দেখেছি যে যখন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একটি সভায় অর্থাৎ উপদেষ্টা পরিষদের সভায় তিনি বলেছেন বা মন্তব্য করেছেন যে যেভাবে তার কাজে বাধা সৃষ্টি করা হচ্ছে, অযৌক্তিক দাবিতে রাজপথ উত্তাল থাকছে এবং বিভিন্ন সময়ে তারা সরকারের উপর চাপ প্রয়োগ করছে, এতে করে সরকারের যে মূল 3টি কাজ নিয়ে এসেছেন, প্রথমটি হচ্ছে নির্বাচন, এরপরে সংস্কার এবং এর সাথে জুলাই বিপ্লবের সময় যারা হত্যাকাণ্ড করেছে তাদের বিচার, এই কাজগুলো করতে গিয়ে তিনি প্রতিনিয়ত বাধার সম্মুখীন হচ্ছেন। গত 10 বছর তাকে প্রায় 150 থেকে 200টি রাজপথের আন্দোলন সংগ্রাম মোকাবেলা করতে হয়েছে। বিভিন্ন সময় তাকে অযৌক্তিকভাবে চাপ দেওয়া হয়েছে, যাতে করে তিনি অনেকটা বিরক্ত এবং হতাশ হয়ে পড়েছেন, যেটি আমরা গণমাধ্যমে শুনেছি এবং তার প্রেস উইং থেকে সেটি কিন্তু জানানো হয়েছে। তার প্রেক্ষাপটে সেই সময় অর্থাৎ গত বুধবার এবং বৃহস্পতিবার কিন্তু সারা দেশে একটি উত্তেজনা বিরাজ করে সবার মধ্যে এবং রাজনৈতিক দলগুলো কিন্তু একটি শঙ্কায় পড়ে যায়। তাহলে ডক্টর ইউনূস যদি বিদায় নেয় বা তাকে যদি পদত্যাগ করতে হয়, তার পরবর্তীতে এই দেশের পরিস্থিতি কী হবে বা এভাবে শক্তভাবে কিভাবে রাষ্ট্র পরিচালিত হবে, সব কিছু মিলে এই পরিস্থিতির কারণেই কিন্তু জাতীয় ঐক্যের প্রয়োজন দেখা দিয়েছে এবং ডক্টর ইউনূস যেন বিদায় না নেন। যদিও তিনি আজকের একটি বিশেষ উপদেষ্টা পরিষদের সভা ছিল একনেকে, সেই সভায় তারা যারা উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থিত ছিলেন সেই উপদেষ্টারাই কিন্তু বলেছেন যে না, ডক্টর ইউনূস বিদায় নিচ্ছেন না, তবে তার সহযোগিতা আরও দরকার। তিনি যেভাবে কাজগুলো করতে চাচ্ছেন, দেশের জন্য যে নেতৃত্ব তিনি দিতে চাচ্ছেন এবং ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে যে নির্বাচনের কথা তিনি বলছেন, তিনি তার সিদ্ধান্তে অনড় আছেন, কিন্তু তার জন্য সব রাজনৈতিক একটি ঐক্য দরকার, তাকে সব পক্ষের থেকে তার সহযোগিতা দরকার, তাহলে তিনি এই কাজগুলো সঠিকভাবে করতে পারবেন। এবং সেই কাজগুলোর মধ্যে প্রথমটি হচ্ছে নির্বাচন, পরবর্তীতে যে সংস্কারের কথা বলা হচ্ছে এবং জুলাই হত্যাকাণ্ডের সময় যে বিচার, এই 3টি কাজকে তিনি ভালোভাবে এগিয়ে নিতে যান। এবং এর পক্ষে আজকে বিএনপি তার নিজেদের মধ্যে আলোচনা করেছেন এবং সন্ধ্যা 7:30টায় বিএনপির যেই নেতৃবৃন্দ আসবেন এবং পাশাপাশি বিএনপি নেতৃবৃন্দরা সিদ্ধান্ত নিয়েছেন, এরই মধ্যে বিএনপির একাধিক নেতা কিন্তু জানিয়ে দিয়েছেন তারা কিন্তু ডক্টর ইউনূসের পদত্যাগ চান না। তারা বলেছেন যে তারা নির্বাচন চান, একটি নির্বাচনের রোডম্যাপ তারা চান। এর পাশাপাশি জামাতও কিন্তু বলেছেন যে তারাও নির্বাচন চান, কিন্তু সরকারের পক্ষে কোনো চাপ নেই। এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে এবং ডক্টর ইউনূস যেভাবে আহ্বান জানাবেন একটি জাতীয় ঐক্যের মাধ্যমে এবং সব ধরনের ষড়যন্ত্রের মোকাবেলা থেকে দেশকে রক্ষার জন্য, সেই সাথে আগামীতে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যতটা সময় দরকার, সংস্কারের জন্য যতটা সময় দরকার এবং জুলাই হত্যাকাণ্ডের সময় যে ধরনের হত্যাকাণ্ড হয়েছে সেই বিচার প্রক্রিয়া কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছেন। এর জন্য একটি জাতীয় ঐক্যর প্রয়োজনে আজকের এই বৈঠকটি হবে এবং সন্ধ্যা 7:30টায় বিএনপি এবং রাত 8:30টায় জামাতের সঙ্গে বৈঠকটি হবে। দৃষ্টি, এই ছিল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে বৈঠকের সর্বশেষ খবর। জি লিঙ্কন, আপনাকে অনেক ধন্যবাদ। পরবর্তী আপডেটের জন্য আমরা অবশ্যই আপনার কাছে ফিরে আসবো সন্ধ্যা 7:30টায় এবং 8:30টায়।